বুঝতে হবে জিনিসটা সহজ, আলহামদুলিল্লাহ, জটিল নয়। কারণ শরীয়ত যখন একটা মাপ আপনাকে বলে দেয়নি, সুতরাং আপনার জন্য জিনিসটাকে হালকা করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। এটা একটা পাত্রের নাম, সা। এই পাত্রে যেই খাদ্য ভরানো হবে সেই অনুযায়ী খাদ্যটার ওজন কম এবং বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। সুতরাং কোন একটি ওজন নির্ধারণ করে নিয়ে কারো চ্যালেঞ্জ ছোড়া কখনো এটি বুদ্ধিমত্তার পরিচয় নয় এবং এটি সঠিক বিবেকেরও কাজ নয়। আল্লাহ আমাদের বিষয়টিকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আর একটু ভিতরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে পাত্রটি ব্যবহার হয়েছিল সেই পাত্রের পরিমাণ কতটুকু? সৌদি আরবে যদি আমরা লক্ষ্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সৌদি আরবের বিজ্ঞ প্রসিদ্ধ একজন ইসলামী স্কলার শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি হলেন আল কাসিম এরিয়ার মানুষ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পাত্রের রেফারেন্স দিয়ে বলছেন যে এতে যা ধরে সেটি বোঝা যায় 2 কেজি 40 গ্রাম। এখনো সেই আমল ওই এরিয়ার মাঝে রয়েছে। আবার ওই এরিয়ায় কেউ কেউ 2.5 কেজিও দিয়ে থাকেন। এটি আমার অতীত অনেক আগের খবর নয়, এটি 2 থেকে 3 দিনের মধ্যে সেই তথ্যগুলি সংগ্রহ করা। সৌদি আরবের ফতোয়া বোর্ডে যদি দেখেন, সেই ফতোয়া বোর্ডে একদিকে বলছে প্রায় 3 কেজি, আরেকদিকে বলছে একটি সাধারণ মাপ, আরেকদিকে তারা বলছেন যে সা এর মাপটা হলো, কারণ পাত্র সংরক্ষণ নাও থাকতে পারে, তার একটা সাধারণ সা এর মাপ হলো একজন মধ্যম পর্যায়ের মানুষ তার হাত দুটোকে এইভাবে করবে, এইভাবে করে 4 বার এই ভর্তি খাদ্য নেবে, এটাই হলো 1 সা। ফতোয়া বোর্ড এটাই বলে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও এটাও বলছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটা বলছেন। বর্তমান মসজিদে নববীর ইমাম ও খতিব ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম, তিনি এই বিষয়ে অনেক গবেষণা করেছেন, তিনিও এই কথাই বলছেন। এখন আসুন, যেখানে বলা হলো প্রায় 3 কেজি, আবার আরেকজন বললেন 2 কেজি 40 গ্রাম, আবার মসজিদে নববীর বর্তমান যিনি ইমাম খতিব, এই বিষয়ে তিনি গবেষণা করেছেন এবং সৌদি আরবে তিনি পুরস্কারও পেয়েছেন এই বিষয়ে বাস্তব গবেষণার কারণে। তিনি একটা হিসাব দিলেন, তিনি নিজে এইভাবে মাপ করে দেখাচ্ছেন। দেখায় তিনি বললেন, সেই হিসাব উল্লেখ করেছেন, যদি আমেরিকান চাল হয়, মানে চাল বিভিন্ন দেশের হিসাবে কম বেশি অজন্তা হয়, আমেরিকান চাল হলে সেটি প্রায় 1 কেজি 200-250 গ্রামের মতো হবে। ইন্ডিয়ান চাল হলে 1 কেজি 440 গ্রাম হবে। মিশরের চাল হলে 1 কেজি 50 গ্রাম হবে। উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা বের করে দিলেন এবং সেটা কোরআন সুন্নাহ গবেষণা করে একটা হিসাব দিলেন, দিয়ে বললেন যে 1 কেজি সর্বোচ্চ যদি হয় 1 কেজি 1.5 কেজি। আমি নিজেও বিষয়টাকে অনেকবার মনে করেছি যে সেই বিজ্ঞ আলেমরা বলছেন যে এইভাবে মধ্যমপন্থী মানুষের, মধ্যম পর্যায়ের মানুষের 4 বার নিবে। আমি জমায় আসার আগেও একটু নিজে প্র্যাকটিস করে দেখলাম, চাল নিলাম এইভাবে 4 বার চাল নিয়ে, ভরে চাল নিয়ে আমি মাপ করলাম, সেখানেও আমি পেলাম আমাদের 28 চাল, যেটা নর্মাল মিডিয়াম সাইজের চাল, সেই চাল আমি পেলাম 1 কেজি 520 গ্রাম। তাহলে এখন বলুন, একদিকে মাপ বলে দিচ্ছি আমি 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, আবার আমি বর্ণনা দিচ্ছি যে মধ্যম পর্যায়ের মানুষ এইভাবে 4 বার নিলে সেটাই হলো 1 সা। তাহলে দুটোর মাঝেও তো অনেক বড় পার্থক্য পাওয়া যায়। এজন্য বলবো যে এই বিষয় নিয়ে কোন আলেমের ওই ধরনের শক্ত চ্যালেঞ্জ করা উচিত নয়। সৌদি আরবের ফতোয়া বোর্ড ওই ধরনের চ্যালেঞ্জ করেনি, ইবনে বাজ রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ করেননি, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ করেননি, সেই আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ তিনিও চ্যালেঞ্জ করেননি। অতএব আমাদের কোন আলেমের এই ধরনের চ্যালেঞ্জ করা উচিত নয়। তাই আমরা বলে থাকি, সেটি হলো ওই সেই 2 কেজি 40 গ্রাম থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত যদি যায়, এর মাঝেরটাই হলো 2.5 কেজি। আপনি 2.5 কেজি দিচ্ছেন, দিতেই থাকেন। কারো যদি বেশি মন যাবে আপনি 3 কেজি দিবেন, দেন, কিন্তু 2.5 কেজি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম। কয়েকটি বিষয়
একটি আমাকে নিশ্চিত করতে হবে, তাহলে আমি 1 সা দেব। আর এই 1 সা আমরা যদি চাল দিয়ে দিই বা যে মাপ যেটাই দিয়ে দেন, আপনি 2.5 কেজি হিসাবে দেবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমরা সময়ের কথা উল্লেখ করেছি, কখন আপনি দেবেন, কাকে আপনি দেবেন এ নিয়ে মতামত রয়েছে, দুটি মত রয়েছে। এক শ্রেণী বলে থাকেন যে 8 খাতে যাকাত দিতে হয়, ওই 8 খাতেই সাদকাতুল ফিতর। মূলত এটি কোরআন কারীমের আয়াত সূরা তাওবা এর 60 নম্বর আয়াতের আলোকে তারা বলে থাকেন, যা সেখানে স্পষ্ট বলা হয়নি এটি যাকাতের জন্য শুধু। আর দ্বিতীয় শ্রেণী তারা বলেন যে এটি হলো শুধু অসহায় দরিদ্র মিসকিন যারা, তাদেরকেই দিতে হবে। মূলত এটি প্রাধান্য পায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যেভাবে সাদকাতুল ফিতর বিতরণ করেছেন, সেটি হলো অসহায় দরিদ্র মিসকিন তাদের জন্যই। তাহলে কি কোনো মাদ্রাসায় দেওয়া যাবে? জবাব, মাদ্রাসার নির্মাণ বা অন্য কোনো কাজের জন্য সাদকাতুল ফিতর দেওয়া যাবে না। তবে মাদ্রাসার অসহায় দরিদ্র ছাত্রদেরকে কেউ যদি দেয়, তাহলে সেটা সেই দিক থেকে দিলে অসুবিধা নেই, সেটি দেওয়া যাবে। আল্লাহু তাআলা আ'লাম। অন্য আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই সাদকাতুল ফিতর বের করবে, ফাহিয়া সাদকাতুন মাকবুলাতুন, এটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদকাতুল ফিতর হবে। আর যে ব্যক্তি পরে, ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত, সেটি সাধারণ দানের মধ্যে গণ্য হবে। এর মানে কেউ যদি আবার মনে করে আমি যেহেতু ঈদের সালাতের আগে দিতেই পারি, তাহলে আর না দিলেও কি অসুবিধা? জবাব, নিশ্চয়ই আপনি একটি হারাম কাজ করবেন, কারণ আপনার জন্য এই ছাড় দেওয়া হয়নি। এক হলো আপনি অন্যায় করেছেন, যত সময় দেননি, দ্বিতীয় আপনি আরো দিলেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়গুলি জেনে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। অতএব আমরা বলবো সাদকাতুল ফিতর, এক হলো এটি ফরজ, দ্বিতীয় হলো এর পরিমাণ 1 সা, তৃতীয় হলো আমরা চেষ্টা করব 2.5 কেজি। এর চেয়ে কেউ যদি বেশি দেয় দিতে পারে, অসুবিধা নেই, কিন্তু এটি নিয়ে কখনো ঝগড়ার বিষয় যাওয়া যাবে না। সা হলো তাদের সা হলো 3.5 কেজি, সেটি ইরাকি সা, সেই সাটি আমাদের গণ্য নয়। আমাদের গণ্য হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি আমরা চেষ্টা করব।